দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। রাজভবনের সামনে সুকান্ত মজুমদার কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, শুনবো। ইন্টারনাল সিকিউরিটি এবং সর্বোপরি ভারতবর্ষের সার্বভৌমত্ব, সোভেনিরিটি যাকে আমরা বলি ইংরেজিতে, তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সুকান্তদা, তৃণমূলের একজন যুব নেতা, তার এত প্রপার্টি এবং লাগাতার সে বিভিন্ন জায়গা বদল করে করে পালিয়ে বেড়াচ্ছে, রাজ্য পুলিশ কি করছে তাহলে? রাজ্য পুলিশ কি করবে? তাদের কাছে ইনস্ট্রাকশন নেই। তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে, আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে, তার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইনস্ট্রাকশন নেই। এর আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি বিশেষ টিভি চ্যানেলে বসে এনার নামে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয়, জনগণ অত্যন্ত জনপ্রিয়। এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে, পাট্টার জমি দখল করে নিয়েছে। এরা বাংলাদেশে জামাতের সাথে যোগাযোগ রাখে, বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই থাকে। হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশেও হয়তো ভোটার কার্ড থাকতে পারে। এবং সেই জন্য এখন যা পরিস্থিতি আমরা দেখলাম, মনে হচ্ছে বাংলার জন্য তো এনআরসি আসামের থেকে বেশি প্রয়োজন। কে ভারতীয় আর কে ভারতীয় না, কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে, যা পরিস্থিতির দিকে এগোচ্ছে, বাংলাকে যদি বাঁচাতে হয় এনআরসি করতে হবে, তো তাহলে বাংলা বাঁচবে না আগামী দিনে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা হয়েছে। আমাকে যেভাবে কুচবিহারে দিনহাটাতে আমার কর্মী আহত, তার বাড়ি যাব সেটা পর্যন্ত যেতে দেওয়া হলো না, যা পরিষ্কারভাবে গণতন্ত্রের উল্লঙ্ঘন। সেই বিষয়টি আমি মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছি মৌখিকভাবে।